হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, সকাল সকাল আজকে আমি মাছ পেয়ে গিয়েছি। এই মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ। মাছগুলো কিন্তু একেবারেই জ্যান্ত মাছ। আজকে আমি এই তেলাপিয়া মাছের রেসিপি করে দেখাবো। তার জন্যে প্রথমেই আমি মাছটা বেছে নিচ্ছি। আর যারা দেখছেন তারা কেউ ভিডিওটা টানবেন না, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন আমি এই যে মাছগুলো সব বেছে নেব। এই দেখুন, মাছগুলো বেছে কেটে ধুয়ে আনা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা করে নেব। প্রথমে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। এইদিকে কড়াইটাও কড়াই আমার হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বসিয়ে দিয়েছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন, আদা দিয়ে এইগুলো আমি একটু প্রথমে লাল লাল করে ভেজে নেব। এই যে মশলাটা আমার দেখুন লাল লাল করে একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ আমি মশলাটা কষে নেব। এতে আমি এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু এই যে জিরের গুঁড়ো আর এই যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু এই মশলার সঙ্গে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এখন আমি একটু জল দিয়ে দেব। জলটা আমি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ মাছটা ফুটলে আমি তুলে নেব। এখন কিছুক্ষণ রেখে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এই যে দেখুন, মাছটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
ব্যাস, এই যে হয়ে গেল আমার তেলাপিয়া মাছের রেসিপি। আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই তেলাপিয়া মাছের রেসিপি কমেন্টসে জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ।